রূপসী বাংলা মিডিয়া, আমি সঙ্গে রয়েছি নেহা। আজকে বিশেষ বিশেষ খবরের দিকে নজর রাখবো। দাঁড়িয়ে থাকা 4 চাকা কালো ফাঁকা গাড়িতে চলল গুলি, চাঞ্চল্য এলাকায়। রবিবার বর্ধমান রেনেসা টাউনশিপের ভিতর দাঁড়িয়ে থাকা ফাঁকা গাড়িতে চলল গুলি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়, আতঙ্কিত এলাকাবাসীরা। বর্ধমান সদর থানার পুলিশ কালো গাড়িটির ভেতরে থেকে আটকে পড়া গুলি উদ্ধার করে। জানা গেছে ওই কালো গাড়ির মালিক দেবজিৎ ঘোষ বর্ধমানের খোসবাগানের একটি নার্সিং হোম আছে। শনিবার সন্ধ্যা নাগাদ রেনেসা টাউনশিপে বাড়ি ফিরে গাড়িটি বাড়ির সামনে রাখেন। তবে কেন গুলি করা হলো তা বুঝে উঠতে পারছেন না গাড়ির মালিক সহ পরিবারের লোকজন। সকালে উঠে গাড়ির মালিক গাড়িতে করে বেরোতে গিয়ে দেখেন গাড়িটির কাঁচ ফুটো হয়েছে। রেনেসার বাসিন্দা দেখে গাড়ির মালিককে বলেন এটা গুলি করা হয়েছে। খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায়। পুলিশ পৌঁছে গাড়িটির ভিতরের দরজা থেকে গুলিটি উদ্ধার করে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান সদর থানার পুলিশ। যাচ্ছে খোসবাগানে এইচকি নার্সিংয়ের মালিক আমার হাজব্যান্ড দেবজিৎ ঘোষ। যখন নার্সিংহোমে যাচ্ছে 9টার সময় বেরোতে গেছে, তখন দেখছি ডান দিকের কাঁচটা ভাঙা। এই গাড়িতে করেই যান নাকি? হ্যাঁ, এটা দিয়েই রোজ যাতায়াত করে। দিয়ে কাঁচটা ভাঙা, তখন আমরাও বেরোচ্ছিলাম, জানলাম এখানে পাড়ার দাদাদেরকে বললো, সিকিউরিটি অফিসের সব অফিসারদের ডাকা, ছেলেগুলো সিকিউরিটি গার্ডগুলোকে ডাকা হলো। তাদেরকে বলা হলো যে এটা কে ভেঙেছে, ওরা তো বলতে পারলো না। তা তখন আমরা ভাবলাম যে একটা মেনটেন্যান্সকে একটা রিটেন দিয়ে আমরা একটা রিটেন দিতে গেছি। আমরা একটা দরখাস্ত লিখে নিয়ে বেরোতে যাচ্ছি। বেরোতে গিয়ে আমাকে আমার হাজব্যান্ড বললে পিছনের সিটে বসো, আর দাদারা ছিল সামনের সিটে বসবে। তা পিছনের সিটে যখন বসলাম, তখন আমি খুলতে গিয়েই দেখছি যে পিছনের এই গেটটাতেও মেরেছে। ওইটা প্রথমে আমরা দেখিনি কো। তারপর আমার হাজব্যান্ডকে যখন আমি বলছি যে এই গেটটা তো মারা আছে, পাড়ার দাদারা সব দেখছে, তখন মানে এটা আঘাত হয়েছে, ফুটো হয়ে আছে, মানে যেটাই মেরেছে আমরা তখন বুঝতে পারছি না। তখন আমরা ভাবছি রড মেরেছে, কেউ ইট দিয়ে ঠুকেছে, এটা বুঝতে পারছি না। দাদারা তখন দেখে সব বললোই পাড়ার দাদারা যে এটা গুলি করা হয়েছে। যেহেতু এই গুলিটা ওই ধার দিয়ে ঢুকেছে, এই ধার দিয়ে ফুটোটা হয়ে বেরোতে পারেনি, যে এখানে আর গাড়িতে হাত দিতে হবে না। তখন থানায় জানানো হলো, মেনটেন্স অফিস থেকে লোক এলো, ওরাও থানায় জানালো। তো পুলিশ অফিসাররা এসেছিলেন, এসে দেখা টাকা করে ওইখানে গাড়িটা ওরাই গ্যারেজের মিস্ত্রি ডেকে এই গেটটাকে খুলিয়ে দেখা হলো। একটা বুলেট বেরিয়েছে, একটা গুলি বেরিয়েছে, যেটা এইটুকু ওটা থেতো হয়ে ঢুকে গেছে। মানে কাঁচ দিয়ে গুলিটা করেছে? হ্যাঁ, ওই ধার দিয়ে কাঁচ দিয়ে গুলিটা করেছে। এই ধারটা ফুটো হয়ে বেরোয়নি, ওই গেটে বাঁ দিকের গেটটার মধ্যে ঢুকেছিল গুলিটা। কি গুলির খোলটা উদ্ধার করেছে? হ্যাঁ, উনি গ্যারেজে মিস্ত্রি ডেকে ওটা খুলিয়ে, যে ভেতরের গেটটাকে খুলিয়ে, এই বাঁ দিকের গেটটাকে খুলিয়ে গুলিটা বের করা হয়েছে। কি মনে হচ্ছে আপনাদের? কিছুই তো বুঝতে পারছি না স্যার। আমাদের 6:30টার সময় আমার হাজব্যান্ড এসে, সন্ধ্যে 6:30টার সময় গতকাল এসে এখানে গাড়িটা রেখেছে, তখন ভালো। মাঝরাতে এই পাশাপাশি সব গুলির আওয়াজ পেয়েছি, কিন্তু আমরা কোনো গুলির আওয়াজ পাইনি। কটার সময় পেয়েছি? ওরা বলছিল 2টো 2:30-এর মধ্যে একটা গুলির আওয়াজ এই পাশে বাড়ি ওরা পেয়েছে। কিন্তু সিসি ক্যামেরা আছে নাকি? না, সিসি ক্যামেরা নেই। এটাই মেনটেন্স অফিসকে জানানো যে আছে ওই ধারে, এই ধারে সিসি ক্যামেরা নেই। এই লাইটটাও 5-6 দিন ধরে বন্ধ হয়ে আছে, খারাপ হয়ে গেছে, ওরা বাগাচ্ছেও না। কেন মনে হচ্ছে, মানে গুলি কেন করলো মনে হচ্ছে? কি করে বুঝবো বললেন? ফাঁকা গাড়িতে গুলি করেছে, এটা তো আমরা বুঝতে পারছি না। পুলিশ বের করবে কেন করেছে। ভয় দেখানোর জন্য কিছু জানি না, এটা কি করে বলবো কে ভয় দেখাচ্ছে, কি করে হয়েছে, কে করেছে, কি করে বলবো বলো। আপনাদের কি কোনো সন্দেহ আছে? না, আমার হাজবেন্ড খুবই ভালো মানুষ, তার সাথে কারো শত্রুতা থাকতে পারে এটা আমরা ভাবতেই পারি না। মানে আশেপাশে যারা আছে তারাও জানে, যারা পরিচিত লোক আমাদের তারাও জানে যে ওনার মতো লোকের সাথে কারো শত্রুতা থাকতে পারে, এটা আমরা ভাবতে পারি না। জানতে পেরে পুলিশকে কল করেছিল, পুলিশ এসছে। এই দিকের দরজায় মেরেছে, ওই দিকের দরজা থেকে গুলিটা বার করে নিয়ে গেছে এবং আপনার গুলিটা বার করে নিয়ে গেছে এবং সিসি ফুটেজ আশেপাশের বাড়ি থেকে নিয়ে গেছে। আশা করি দেখতে পাবে কি হয়েছিল। এখনও পর্যন্ত আমরা অথই জলে বুঝতে পারছি না কি উদ্দেশ্য ছিল, কেনই বা গাড়িতে মারলো। এটা কোন জায়গা? এটা রেনেসার ভেতরে আছে, এটা ইনার রিং রোড, এটা ইনার রিং রোড 6 অ্যাভিনিউর সামনে বাড়ি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।